আসসালামু আলাইকুম। প্রাইভেট ইউনিভার্সিটির ক্যাটাগরির ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে ব্র্যাক কিংবা নর্থ সাউথের মতোই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অন্যতম একটি নাম। সো তোমরা যারা তোমাদের ইস্ট সেকেন্ড অপশন হিসেবে কিংবা প্রাইমারি অপশন হিসেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে চুজ করতেছ, তোমাদেরকেও এডমিশন টেস্টে বসতে হবে এবং কম্পারেটিভলি ব্র্যাক নর্থ সাউথের থেকে একটু কম কম্পিটিশন হলেও ইস্ট ওয়েস্টেও কম্পিটিশন কিন্তু অনেক অনেক। সো দেখা যাবে সিট লিমিটেশনসের ডাবল পরীক্ষা দিয়ে গেছে, তখন তুমি আলটিমেটলি রিজেক্ট হয়ে যাচ্ছ। সো যদি তুমি রিজেক্ট না হতে চাও, তবে তোমাকে অবশ্যই আমাদের এই ডিপার্টমেন্টগুলো অনুযায়ী কি কি সাবজেক্টে পরীক্ষা দিতে হবে এবং কিভাবে প্রস্তুতি নিতে হবে সেটার একটা আইডিয়া থাকতে হবে। এখন দেখো, নর্থ সাউথের জেনারেল ডিপার্টমেন্টে যারা পরীক্ষা দিবে, সিম্পলি তাদের জন্য কি সুবিধা আছে, তারা কি করবে, ইংলিশ পরীক্ষা দিবে, জেনারেল ম্যাথ পরীক্ষা দিবে, এসএ রাইটিং পরীক্ষা দিবে। কিন্তু এই যে ইংলিশ অ্যান্ড এসএ রাইটিং, এটা অ্যাকচুয়ালি ইংলিশেরই পার্টের মাঝে চলে আসে। সো এইটা হচ্ছে সবার জন্য কমন। সো জেনারেলরা তো ইংলিশ, জেনারেল ম্যাথ, এসএ রাইটিং পরীক্ষা দিয়ে ফেলছে। কিন্তু যদি তুমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট চুজ করে থাকো, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তোমার টার্গেট হয়ে থাকে, ইংলিশ যে এসএ রাইটিং তো তুমি পরীক্ষা দিচ্ছই, একই সাথে তোমাকে ফিজিক্স পরীক্ষা দিতে হবে, তোমাকে কেমিস্ট্রি পরীক্ষা দিতে হবে, তোমাকে হায়ার ম্যাথ পরীক্ষা দিতে হবে। সো এইখানে তোমার কি ইংলিশ, এসএ রাইটিং, ইংলিশের পার্টটাতে প্রিপারেশন নেওয়ার পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথের যে টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে সেই টপিকগুলো রিভিশন করে যেতে হবে এবং প্রস্তুতি নিতে হবে। এর বাইরে তুমি যদি বায়োলজিক্যাল ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে যাও, তখন কি ইংলিশ, এসএ রাইটিং কমন তোমার জন্য আছে। এর বাইরে ফিজিক্স পরীক্ষা দিতে হবে, কেমিস্ট্রি পরীক্ষা দিতে হবে, বায়োলজি পরীক্ষা দিতে হবে। বায়োলজিক্যাল ডিপার্টমেন্টে তোমাদের হায়ার ম্যাথ নাই। এখন কথা হচ্ছে, তুমি যদি চয়েস লিস্টে এইভাবে দিয়ে থাকো, 1 2 3 এর চয়েস লিস্টটা যখন তুমি দিছ, সেখানে তোমার যদি একটা ইঞ্জিনিয়ারিং আসে, একটা বায়োলজিক্যাল আসে এবং একটা জেনারেল আসে, তখন কিন্তু আলটিমেটলি তোমার সবগুলো পরীক্ষা দিতে হচ্ছে। কিংবা তোমার যদি এই দুইটা ইঞ্জিনিয়ারিং আসে, একটা বায়োলজি আসে, বা দুইটা বায়োলজি একটা ইঞ্জিনিয়ারিং আসে, তখন কিন্তু আলটিমেটলি তোমাকে এই জায়গাটাতে একটা সোয়াপ আসবে যে হায়ার ম্যাথ এন্ড বায়োলজি অ্যাড করা। সো তোমার কোনটা টার্গেট, ইঞ্জিনিয়ারিং নাকি জেনারেল নাকি বায়োলজি? সো যে ডিপার্টমেন্টে তুমি পরীক্ষা দাও, সেই ডিপার্টমেন্টে তোমার সাবজেক্ট চয়েস লিস্ট অনুযায়ী তোমার সাবজেক্ট চুজ করে প্রিপারেশন নিতে হবে। যে ডিপার্টমেন্টেই যাও না কেন, প্রস্তুতির ক্ষেত্রে যে টপিকগুলো থেকে প্রিভিয়াস ইয়ারগুলোতে কোয়েশ্চেন আসছে এবং যে টপিকগুলো থেকে কোয়েশ্চেন করা হয়, সেই টপিকগুলোর রিভিশন করে যেতে হবে। রিভিশন করার জন্য এখন পুরো বই পড়ার তো সময় আমাদের হাতে থাকবে না, খুব স্বাভাবিক। কিন্তু আমরা কি করতে পারি, আমরা একটা শর্ট সাজেশন ফলো করতে পারি, বা এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসে, ওকে আমি এই টপিকগুলো রিভিশন করে যাব, যাতে আমার পরীক্ষার হলে যে কোয়েশ্চেনই আসুক না কেন সেটা আমার কমন চলে আসে। আর তোমাদের এই প্রস্তুতিকে গুছিয়ে দিতে আছে আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্প্রিং 26 ফিউচার স্টার প্রোগ্রাম। এই কোর্সটিতে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, ইংলিশ, এসএ রাইটিং এর সবগুলো ক্লাস স্পেসিফিক টপিকে যেগুলো থেকে কোয়েশ্চেন আসবে এমন টপিক দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে, যেন তোমরা খুব সহজে এবং অল্প সময়ে প্রস্তুতি নিয়ে নিজেদের প্রস্তুতিটাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারো। একই সাথে তোমাদের জন্য ফ্রি এক্সাম ব্যাচ আছে। সো এই এক্সাম ব্যাচ থেকে তোমরা কি করতে পারবা, পরীক্ষার আগেই নিজেকে যাচাই করার একটা সুযোগ পেয়ে যাচ্ছ। তাই সময় নষ্ট না করে এখনই তোমার টপিকগুলো ঝালাই করে ফেলো এবং নিজের প্রস্তুতিটাকে যাচাই করে নাও, যেন তোমার পরীক্ষায় তোমার কাঙ্ক্ষিত ডিপার্টমেন্টে তুমি চান্স পেতে পারো। তোমাদের জন্য শুভকামনা।